আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মচমচা খাস্তা নারিকেলের ভাজা পুলি পিঠা তৈরি করে দেখাবো। আজকে সংরক্ষণ পদ্ধতি সহ নারিকেলের ভাজা পুলি পিঠার বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিকস শেয়ার করব। তাই চেষ্টা করবেন সম্পূর্ণ রেসিপিটা খুব ভালোভাবে দেখার জন্য। আর এই রেসিপিতে যদি পিঠাটা তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনারা ৩ দিনের মতো এই ভাজা পুলি পিঠাটা নরমালি রেখে খেতে পারবেন। এছাড়া ৭ দিনের মতো কিন্তু ফ্রিজে রেখেও পিঠাটা খেতে পারেন। তাছাড়া আপনারা কিন্তু চাইলে ডিপ ফ্রিজে এটি সংরক্ষণ করতে পারেন। তো চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই নারকেলের ভাজা পুলি পিঠা তৈরি করার জন্য ১ম এ চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি গুড় এবং চিনি। মিষ্টির পরিমাণটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনারা কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন তার উপর। আর এখানে কিন্তু যেকোনো গুড় ব্যবহার করতে পারবেন। তো গুড়গুলোকে এখন আমি একটা চামচের সাহায্যে এভাবে ভেঙে দিচ্ছি। কিছুটা সময় কিন্তু এটা প্যানে গরম করলে অবশ্যই এটা গলে যাবে। তো একটু ভেঙে দিলে এটা সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন গুড়গুলো কিন্তু আমার গলে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় ১.৫ কাপের মতো কোরানো নারকেল। নারকেলটাকে এখানে আমি বাজার থেকে কিনে এনে তারপর কোরানো দিয়ে কুড়িয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে প্যাকেটজাত নারকেল যেটা পাওয়া যায় সেই গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তো এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে গুড় ও চিনির মিশ্রণের সাথে নারকেলটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই নারকেলের গুড়ের মিশ্রণটাকে জাল করে নেব বেশ কিছুটা সময়। জাস্ট নারকেলটাকে একটু সেদ্ধ করে রান্না করে নেওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন নারকেলে কিন্তু বুদবুদ বলক চলে এসেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ১ কাপের মতো তিল। এখানে কিন্তু তিলটা অপশনাল। আমার হাতের কাছে ছিল বিধায় আমি দিয়েছি। তিলটা দিলে কিন্তু এটা খেতে ভালো লাগে। যখন পিঠার কামড়ে, কামড়ে তিলটা পড়ে তখন কিন্তু একটা অন্যরকম টেস্ট হয়। সেজন্য আমি এটা দিয়েছি। তিলটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি এভাবে এটাকে ভেজে নিচ্ছি। গুড়ের পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে আমি এটাকে শুকিয়ে নেব। এখন কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি ১/২ কাপের মতো চালের ভাজা গুঁড়া। চালটাকে আমি তাওয়ায় ভেজে এরপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর অল্প একটু পরিমাণে এখানে আমি দিয়েছি পানি। তো এই মিশ্রণটাকে কিন্তু এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব গুড় ও নারকেলের মিশ্রণের সাথে। পুলি পিঠায় কিন্তু আপনারা চালের ভাজার গুঁড়াটা ব্যবহার করলে পিঠার পুরটা অনেক বেশি হয়। তাতে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যায়। অপর একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি ১ কাপের মতো নরমাল পানি। পানিটার ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি হালকা একটু পরিমাণে রান্নার সয়াবিন তেল। তো পানিটা ফুটে বলক চলে আসলে সেখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় ৩ কাপের মতো চালের গুঁড়ি। আপনারা কিন্তু চাইলে ময়দা দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন। তবে চালের গুঁড়ি দিয়ে তৈরি করলে একটু বেশি মচমচে হয়। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে চালের গুঁড়িটাকে সেদ্ধ করে নেব। এই কাজটা কিন্তু খুব সময় নিয়ে ধীরে, ধীরে করতে হবে। এরপর এটাকে একটু ঠান্ডা করে তারপর আমি হাতের সাহায্যে এভাবে মথে একটা ডো তৈরি করে নেব। আমি মসৃণ একটা ডো তৈরি করে নেব, রুটি বেলার ডো। তো বেশ কিছুটা সময় কিন্তু হাত দিয়ে ভালোভাবে মথে নেওয়ার পর রুটির ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা দিয়ে কিন্তু একটা বড় রুটি তৈরি করে নিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু অনেকগুলো রুটি হবে। তো একটা রুটি ১ম এ তৈরি করে দেখাচ্ছি। রুটির পুরুত্বটা কিন্তু বেশি পাতলাও হবে না, তাহলে পিঠাগুলো কিন্তু ফেটে পুরটা বেরিয়ে আসতে পারে। আবার বেশি মোটাও হবে না, তাহলে কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন কতটা পুরুত্বে আমি রুটির পুরটা বেলে নিয়েছি। তো আম রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে এর একটা সাইডে আমি এভাবে দিয়ে দিচ্ছি নারকেল তেলের সেই পুরটা। পুরটা দিয়ে এবার আমি অপর অংশটা দিয়ে এভাবে ভাঁজ করে নেব আঙ্গুলের সাহায্যে। আঙ্গুলের সাহায্যে ভাঁজটা দিয়ে ভালোভাবে বসিয়ে নিয়ে আমি একটা পিঠা কাটার কেকরি মেশিন দিয়ে এইভাবে পিঠাটাকে নৌকো শেপে কেটে নেব। তো পিঠাটা কেটে নেওয়ার পর কিন্তু আপনারা সরাসরি ভাজতে চলে যেতে পারেন। তবে আমি কিন্তু এখানে পিঠাটাকে একটু ডিজাইন করব। সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠাকে তৈরি করে নিচ্ছি।
তো আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে এইভাবে কিন্তু চেপে, চেপে পিঠাগুলোর সাইডে বাড়তি অংশটা দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। এভাবে ডিজাইনটা করে নিলে কিন্তু পিঠাটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। একইভাবে কিন্তু আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আজকের এই পিঠার ডিজাইনটা। অনেক বেশি সুন্দর হয়েছে আজকের এই পিঠাটা। আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমি পিঠাগুলোকে ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা পিঠা ভাজার কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার সয়াবিন তেল। তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে আসলে এরপরে একে, একে পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি। একসাথে বেশি পিঠা দিতে যাচ্ছি না, তাহলে কিন্তু পিঠাগুলো উল্টাতে সমস্যা হতে পারে। তো বেশ কিছুটা সময় কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে পিঠাগুলোকে লাল করে ভেজে নেব। এক পাশ ৪-৫ মিনিটের মতো ভাজা হয়ে গেলে কিন্তু আমি চামচের সাহায্যে পিঠাগুলোকে উল্টিয়ে দিব অপর পাশটা ভেজে নেওয়ার জন্য। আপনারা কিন্তু চাইলে এই পিঠাগুলো ভেজে একটা ভালো বক্সে করে রেখে দিতে পারেন বেশ কিছুদিন পর্যন্ত। আর যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চান, তাহলে কিন্তু একটা এয়ারটাইট বক্সে অথবা জিপার লক ব্যাগে করে সংরক্ষণ করতে পারেন। যখন প্রয়োজন হবে তখন নামিয়ে কিন্তু তেলে এভাবে ভেজে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলোর কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে আসছে। আমি এই পিঠাগুলোকে আরো একটু লাল করে মুচমুচে করে ভেজে নেব। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে পিঠাগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে পিঠাগুলোর। একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আর এই পিঠাগুলো দেখতে কিন্তু অনেক বেশি মজাদার আর লোভনীয় হয়েছে। তো আমি কিন্তু আপনাদেরকে এখন একটা পিঠা ভেঙে দেখাবো যে পিঠার ভিতরটা ঠিক কেমন হয়েছে। আর এই ভিতরে নারকেল ও তিলের পুরের জন্য কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়। তো একটা পিঠা এখন ভেঙে দেখাচ্ছি। এই পিঠাটা কিন্তু আপনার বাড়ির বাচ্চা থেকে বুড়ো সকলে অনেক বেশি পছন্দ করবে। চাইলে অতিথি আপ্যায়ন অথবা নাস্তা আইটেম হিসেবেও পিঠাটা কিন্তু বানিয়ে নিতে পারেন। ইউরোপের মানুষদের মতো তৈরি করে নিলাম সুইস রোল পিঠা। ইউরোপে বলা হয়ে থাকে সুইস রোল কেক, আর আমরা বাঙালিরা বলে থাকি পিঠা। আজকে ইউরোপের মানুষদেরকেও দেখিয়ে দিলাম আমাদের বাঙালিদেরও সুইস রোল হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে অত্যন্ত মজাদার একটা পিঠা রেসিপি তৈরি করে দেখাবো। আজকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে সুইস রোল পিঠা বা ভাপা পুলি পিঠা। আমরা কিন্তু পুলি পিঠা কম বেশি সকলেই খেয়ে থাকি। তবে এইভাবে পুলি পিঠাটা তৈরি করলে আপনার সময় কিন্তু অনেকটাই বেঁচে যাবে। আর অন্যরকম ইউনিক একটা শেপেরও পিঠা পাবেন। তো চলুন আজকের এই সুইস রোল পুলি পিঠাটা দেখে নেওয়া যাক। তো এখানে পিঠাটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তাতে প্রায় ৪ টেবিল চামচের মতো গুড়, আর দিয়েছি ১ টেবিল চামচের মতো চিনি এবং দিয়েছি একটা নারকেলের প্রায় অর্ধেকটা কোরানো। তো এই সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। আমি এই পুরটা তৈরি করব সম্পূর্ণ নিজস্বভাবে। আপনারা চাইলে আপনাদের মতো উপকরণ দিয়ে পুরটা তৈরি করে নিতে পারেন। এখানে আমি প্রায় হাফ কাপের মতো তিল নিয়ে নিয়েছি। তিলটা দিলে কিন্তু এই পিঠাটা খেতে ভালো লাগে। যখন প্রতিটা বাইটে, বাইটে তিলটা কামড় পড়ে তখন কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে। তাই তিলটা আমি ব্যবহার করছি। তিলটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এই মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। আর এখানে আমি স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু এই পিঠার স্বাদটা আরো অনেকটা বেড়ে যায়। আপনারা কিন্তু এখানে চাইলে তাজা নারকেলের পরিবর্তে প্যাকেটে কেনা নারিকেলটাও ব্যবহার করতে পারেন, যদি হাতের কাছে নারকেল না থাকে। তো এইভাবে ভালোভাবে নেড়েচেড়ে আমি একটা আঠালো ডো তৈরি করে নেব।
ভিতরের পুরটা তৈরি হয়ে গেলে এবার আমি রুটির খামিরটা তৈরি করতে চলে আসলাম। সুইস রোল পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিয়েছি ২ কাপ পানি। এতে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। পানিটা ফুটে আসলে তাতে আমি দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ি। আমি আজকে এখানে প্রায় ০.৫ কেজি মতো চালের গুঁড়ি ব্যবহার করছি। আর যতটুকু লাগে ততটুকু ব্যবহার করব। বাকিটা দিয়ে আমি অন্য কিছু তৈরি করে নেব। তো এখানে চালের গুঁড়িটাকে আমি ভালোভাবে চামচের সাহায্যে নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। চালের গুঁড়িটা ভালোভাবে ডো তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি গুঁড়িটাকে নামিয়ে নিচ্ছি। কিছুটা সময় ঠান্ডা হতে দিয়েছি। এরপর হাতে একটু তেল মেখে দিয়ে আমি ডোটাকে ভালোভাবে মাখিয়ে মসৃণ একটা ডোতে রূপান্তর করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই পিঠাটা ময়দার সাহায্যে করতে পারেন, তবে চালের গুঁড়ির সাহায্যে করলেই খেতে ভালো লাগবে। বেশ অনেকটা সময় ধরে নেড়েচেড়ে ডোটা তৈরি করা নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা ফিরে নিয়ে নিয়েছি, যাতে আমি রুটিটা বেলে নিতে পারি। তো সম্পূর্ণ ডোটাকে ২ ভাগ করে নিয়েছি। আজকে আমি ২টা সুইস রোল পিঠা তৈরি করে দেখাবো। ২ ভাগ করে নিয়ে আমি প্রথমে একটু মোটা সাইজের একটা রুটি তৈরি করে নেব। সেজন্য এখানে উপর দিয়ে একটু চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, যাতে রুটিটা ফিরির গায়ে লেগে না যায়। এবার বেলুনের সাহায্যে ভালোভাবে বেলে আমি মোটা একটা রুটি তৈরি করে নিচ্ছি। আমি এখানে একটা বড় রুটি তৈরি করে নেব। আর আপনারা থিকনেসটা দেখে বুঝতে পারবেন যে ঠিক কতটা মোটা সাইজের রুটি তৈরি করতে হবে। এটি বেশি মোটাও করা যাবে না, আবার নরমাল যে ধরনের রুটি আমরা খেয়ে থাকি সেরকম পাতলাও করা যাবে না। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এর থিকনেসটা ঠিক কতটা রয়েছে। একইভাবে কিন্তু আমি আরও একটা রুটি বেলে নেব। আজকে আমি যতটুকু পরিমাণে চালের গুঁড়ি ব্যবহার করেছি তাতে আমার ঠিক ২ টো রুটি হয়েছে। এখন আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম ভিতরের পুরের জন্য সেটি ঠান্ডা করে নিয়েছি। আর আরও একটি ফিরিতে নিয়ে নিয়েছি সেই মোটা রুটিটা। এবার চামচের সাহায্যে রুটির গায়ে ভিতরের পুরটা সমস্তটা ছড়িয়ে দিচ্ছি। পুরো রুটিটা জুড়ে পুরোটা ছড়িয়ে দেবার পর এভাবে পেঁচিয়ে রোলের মতো করে নিতে হবে। এক্ষেত্রে সামনের অংশে কিন্তু একটু কম পুর দিলে ভালো হয়, তাহলে রোলটা ভালোভাবে আটকানো যাবে। এবারে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে দুই পাশের অংশটা সিল করে দিয়েছি। আর দুপাশে যে বাড়তি অংশটা রয়েছে সেটাকে একটা ছুরির সাহায্যে কেটে দিয়েছি। একইভাবে আমি আরও একটা পিঠা তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে চারকোনা শেপের রুটিটা তৈরি করে এরপর পিঠাটা তৈরি করে নিতে পারেন। প্রথমে মোটা একটা রুটি নিয়ে তাতে আমি ভিতরের পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে দেওয়া হয়ে গেলে সমস্ত অংশ ছড়িয়ে নিয়ে এভাবে টাইট করে একটা রোল হিসাবে পেঁচিয়ে নিচ্ছি। এরপর হাতের সাহায্যে এভাবে লাস্ট অংশটা সিল করে দিচ্ছি এবং বাড়তি অংশটা ছুরির সাহায্যে এভাবে কেটে দিচ্ছি। এই পিঠাটা তৈরি করা খুবই সহজ। আর নরমালি আমরা যে ভাপা পিঠাটা তৈরি করে থাকি, ভাপা পুলিটা তাতে একটা একটা করে পিঠা তৈরি করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আপনারা কিন্তু চাইলে ঝটপট এই পিঠাটা তৈরি করতে পারেন। পিঠাটা তৈরি করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে পানি। পানিটা গরম হয়ে আসলে এবারে উপরে আমি এরকম ছাঁকনির মতো একটা পাত্র দিয়ে দিচ্ছি। পাত্রটার উপরে আমি দিয়ে দিচ্ছি পরিষ্কার একটা কাপড়ের টুকরা। ঠিক যেভাবে মোমো তৈরি করে থাকেন একই প্রসেসে পিঠাটাও তৈরি করে নিতে পারেন। তো কাপড়ের টুকরাটার উপরে আমি সেই তৈরি করে রাখা পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আমি ভাপে রেখে দেব 18 থেকে 20 মিনিট। 18-20 মিনিটের পর পিঠাটা একদম তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটা ছুরির সাহায্যে পিঠাটাকে টুকরো করে কেটে নেব। ইউরোপ আমেরিকাতে তো সুইস রোল অনেক বেশি খেয়েছেন, তবে আজকে ইউরোপ আমেরিকার আদলে তৈরি করে নিচ্ছি বাঙালি সুইস রোল, বাঙালির ভাপা পুলি পিঠা। ছুরির সাহায্যে এভাবে আলতো করে পিঠাটাকে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে ভিতরে থেকে। হাতের কাছে থাকা মাত্র 3টি উপকরণে 10 মিনিটেই তৈরি করে নিতে পারেন এই সুইস রোল বা ভাপা পুলি পিঠা।
নরম তুলতুলে, খেতে অনেকটা মিষ্টি ও মজাদার। যারা অনেক সময় ব্যয় হওয়ার ভয়ে পিঠা তৈরি করতে চান না, তারা কিন্তু চাইলে আজকের এই রেসিপিটা ফলো করতে পারেন। আজকের এই রেসিপি ফলো করে একবার হলেও বাসায় এই পিঠাটি তৈরি করে দেখবেন। দেখবেন বাসার সকলে কিন্তু খুব মজা করে খাবে। আমার বাসার সকলে কিন্তু এই পিঠাটার প্রেমে পড়ে গিয়েছে। তাই আমি বলছি, আপনারাও একবার হলেও তৈরি করে দেখুন। দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই পিঠাটা। আর তিল দেওয়ার কারণে কিন্তু পিঠাটার লুকটা আরো বেশি সুন্দর দেখাচ্ছে। আপনারা কিন্তু চাইলে তিল ছাড়াও শুধু নারকেল, গুড় আর চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো কেমন লাগলো আজকের রেসিপি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।